হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সেরা মানুষ হবার অথবা শ্রেষ্ঠ মানুষ হবার আখ্যা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে চারিত্রিকভাবে উৎকৃষ্ট হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম أحسنكم أخلاقا أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট সেই জন যেই তোমাদের মাঝে সবচেয়ে বড় চরিত্রবান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রকৃত পরিপূর্ণ মুমিন সেই জন যে তোমাদের মাঝে সবচেয়ে বড় চরিত্রবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ প্রকৃত মুমিন সেই জন যার চরিত্র মাধুর্য সবচেয়ে উৎকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলকি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা an-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিবসে মিজানকে, আমলের পরিমাপ দণ্ডকে সবচেয়ে ভারী করে তুলবে সুন্দর চরিত্র মাধুর্য। সুবহানাল্লাহ। আমরা সবাই মুসলমান, আমরা ইসলাম ধর্ম লালন করি, পালন করি, ইসলাম বিশ্বাস করে একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণের জন্য, উৎকৃষ্ট আদর্শ একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চারিত্রিক মাধুর্য তার বিকল্প নেই। ইসলাম যেহেতু ইন্টারন্যাশনাল রিলিজিয়ন, আন্তর্জাতিক ধর্ম, ইসলাম চাই সর্বমহলে সুশৃঙ্খলতা, শৃঙ্খলা, সৌন্দর্য, নিরাপত্তা ইত্যাদি। এটি আন্তর্জাতিক ধর্ম। সর্বত্র শৃঙ্খলা বিধানের লক্ষ্যে, শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলাম বাধ্যতামূলক করে দিয়েছে সুন্দর উৎকৃষ্ট চরিত্র ধারণ করা। এই চারিত্রিক মাধুর্যতা এত গুরুত্বপূর্ণ যে ইসলামের দৃষ্টিতে এই চারিত্রিক মাধুর্যতার কারণে একজন ব্যক্তি ইহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য, পরকালীন জীবনের চিরমুক্তি অর্জনে সক্ষম হবে। সুবহানাল্লাহ। এটা এতটুকু গুরুত্বপূর্ণ, আমরা অনেক সময় খেয়াল করি না। আমরা মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোই ফরজ, চারিত্রিক মাধুর্যতার শ্রেষ্ঠত্ব অর্জন এটি ফরজ। নতুবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুমহান চারিত্রিক মাধুর্যতার শ্রেষ্ঠত্বে উন্নীত করে তাকে কেন প্রেরণ করলেন? আদর্শ হিসেবে তাকে মান্য করে, আইডিয়াল হিসেবে তাকে সামনে রেখে নিজে ফলো করবার জন্য, উম্মাহ যেন তাকে অনুকরণ করে। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন, আমরা যে ইসলাম ধর্ম লালন করি এটি হলো ইন্টারন্যাশনাল রিলিজিয়ন। এটা ইউনিক একটা ধর্ম। এই ধর্মের 15টি এমন ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, যা পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্র, জীবন আদর্শ কিংবা ধর্মে নেই। ইসলামের যে সমস্ত ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্যাবলী আছে, তন্মধ্য থেকে অন্যতম হলো ইসলাম হলো চরিত্রের ধর্ম। ইসলাম ইজ দ্য রিলিজন অফ ক্যারেক্টার। এটা চরিত্রের ধর্ম। প্রথমত চরিত্র কাকে বলি? মনে রাখবেন, চরিত্র এটা বাংলা শব্দ, এর আরবি হলো খুলুকুন, যার প্লুরাল কিংবা জমা হলো আখলাক। এটা আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। এর লিক্সিক্যাল মিনিং বা আবিধানিক অর্থ হলো আল মারুওয়াহ, ব্যক্তিত্ব। দ্বিতীয়ত হলো আল আদা, অভ্যাস। তৃতীয়ত হলো সাজিয়া, স্বভাব, চরিত্র। এরপরে হলো আত-তাবিআহ অথবা আত-তাবাউ, মানে জন্মগত স্বভাব। আল খুলুকু শব্দটা বিভিন্ন ধরনের অর্থ জ্ঞাপন করে, তবে মুখ্য মৌলিক যে অর্থ সেটি হলো স্বভাব, চরিত্র। আমরা যদি স্বভাব, চরিত্র বাস্তবিক অর্থে শরীর দৃষ্টিকোণ থেকে, পারিভাষিক দৃষ্টিকোণ থেকে কাকে বলা হয় যদি গুগলে সার্চ করি অথবা বিভিন্ন গ্রন্থাবলী সামনে রাখি, আমাদের মাঝে অনেক ধরনের চারিত্রিক সংজ্ঞা প্রস্ফুটিত হয়ে আসে। কিন্তু সংক্ষিপ্ত, সর্বজন বিদিত,
সর্বজন স্বীকৃত চমৎকার একটি সংজ্ঞা হলো, চরিত্র হচ্ছে ওই পরিশীলিত পরিমার্জিত মানবিক মূল্যবোধ যেটা কর্মকথন, উচ্চারণ, আচরণ, উঠা বসা, রীতিনীতি ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। প্রিয় হাজরিন, চরিত্র দেখলে দেখা যায় না। আমাদের দেহে রূহ আছে, প্রাণ আছে, দেখলে দেখা যায়? আপনারা বলতে পারবেন আপনাদের রূহ কোথায়? পারবেন না। এটা রূহের মতো, রূহ যেমন দেখলে দেখা যায় না, চরিত্র দেখলে দেখা যায় না। তবে কার মাঝে চরিত্র আছে সেটা তার উঠা বসা, চলা ফেরা, তার মুভমেন্ট ইত্যাদির মাধ্যমে প্রকাশ পায়। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ চারিত্রিক মাধুর্যতার উপর অধিষ্ঠিত করে প্রেরণ করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চারিত্রিক মাধুর্যতার শ্রেষ্ঠত্ব নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছি। চারিত্রিক মাধুর্যতাকে পূর্ণত্ব প্রদান করবার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছি। কুরআনুল কারীমের মাঝে, আল্লাহ হাদিসুন নবওয়িয়ার মাঝে চরিত্রকে এত বেশি গুরুত্ব দেয়া হয়েছে, আপনি ভাবতে অবাক হয়ে যাবেন। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা সেরা মানুষ হবার অথবা শ্রেষ্ঠ মানুষ হবার আখ্যা লাভ করতে চাও, তাহলে তোমাদেরকে চারিত্রিকভাবে উৎকৃষ্ট হতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট সেই জন যেই তোমাদের মাঝে সবচেয়ে বড় চরিত্রবান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রকৃত পরিপূর্ণ মুমিন সেই জন যে তোমাদের মাঝে সবচেয়ে বড় চরিত্রবান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম আখলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরিপূর্ণ প্রকৃত মুমিন সেই জন যার চরিত্র মাধুর্য সবচেয়ে উৎকৃষ্ট। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মা মিন শাইইন আথকালু ফিল মিজানি মিন হুসনিল খুলকি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের দিবসে মিজানকে, আমলের পরিমাপ দণ্ডকে সবচেয়ে ভারী করে তুলবে সুন্দর চরিত্র মাধুর্য। সুবহানাল্লাহ। আমরা সবাই নবীজির ভালোবাসা পাবার জন্য পাগল পাড়া। নবীজি আমাদেরকে ভালোবাসুক এটি আমরা চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি হাসিনাকুম আখলাকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট তোমাদের মাঝে সর্বোৎকৃষ্ট এবং সবচেয়ে ভালোবাসা পাবার যোগ্য, কিয়ামতের দিবসে আমার সবচেয়ে বেশি কাছাকাছি অবস্থান করবে সেই জন যে তোমাদের মাঝে সর্বাধিক চরিত্রবান। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবগাদাকুম ইলাইয়া ওয়া আবআদাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাহ الثوثارون المتصدقون المتفيهقون أو كما قال النبي صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সর্বাধিক ঘৃণার পাত্র এবং কিয়ামতের দিবসে আমার থেকে যুজন যুজন মাইল অনেক অনেক দূরে অবস্থান করবে সেই জন যেই হলো আত-তারুন, অতি বাচাল, অতি কথা বলে, আল মুতাসাদ্দিকুন, যে আলস্য বড়ে টেনে টেনে কথা বলে,
যার আরেকটি অর্থ হলো যার অন্তর পাষাণ্ড, পাথরের মতো শক্ত, কোমল হৃদয় নয়। একইভাবে আল মুতাফাইহিকুন ইয়ানি আল মুস্তাকবিরুন, যারা অহংকারী দাম্ভিক, এরাই আমার সবচেয়ে ঘৃণার পাত্র এবং কিয়ামতের দিবসে আমার থেকে যোজন যোজন মাইল অনেক অনেক দূরে অবস্থান করবে। আমরা আল্লাহর রসূলের ভালোবাসা পেতে চাই, কিভাবে পাবো? এই সুন্দর চরিত্র মাধুর্য ধারণের মাধ্যমে। ভাইয়েরা আমার, ইসলাম ধর্ম চরিত্র মাধুর্যকে এত বেশি গুরুত্ব দিয়েছে, অন্য কোন তন্ত্র মন্ত্র জীবন আদর্শ ধর্ম তত বেশি গুরুত্ব দিতে পারেনি। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম। কোন ব্যক্তি, কোন মুসলিম বিশ্বাসী ব্যক্তি তার চারিত্রিক মাধুর্য, তার গুণের কারণে, একজন ব্যক্তি রাত্রি জুড়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন, নফল তাহাজ্জুদের সালাত, দিন জুড়ে সিয়াম সাধনা করেন, নফল সিয়াম সাধনা রোজা পালন করেন, ওই মুমিন বিশ্বাসী ব্যক্তি আপন চারিত্রিক সৌন্দর্যতার গুণে গুণান্বিত হবার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নফল সিয়াম সাধনাকারী, নফল তাহাজ্জুদ আদায়কারীর সমপরিমাণ সওয়াব প্রাপ্ত হবেন। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তি, তার সুন্দর চরিত্র আছে, নফল রোজাও রাখেন না, নফল তাহাজ্জুদের সালাত আদায় করেন না, তবে তার চরিত্র সুন্দর। এই চারিত্রিক মাধুর্যতে গুণে গুণান্বিত হবার কারণে, চরিত্র সুন্দর হবার কারণে নফল তাহাজ্জুদের সালাত আদায় না করলেও, নফল সিয়াম সাধনা না করলেও, নফল সিয়াম সাধনা যিনি পালন করেন, নফল তাহাজ্জুদের সালাত যিনি আদায় করেন, তার সমপরিমাণ সওয়াব এই ব্যক্তির আমলনামায় যিনি যুক্ত করে দেবেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, বিশ্ব মানবতার কান্ডারি, নিখিল বিশ্বের কল্যাণ, আশীর্বাদের মূর্ত প্রতীক বিশ্ব নবী, সমগ্র সৃষ্টিকুলের নবী, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে চলা হলো, ওগো নবী, আপনাকে প্রশ্ন করতে চাই, জাহান্নামে সর্বাধিক কোন বস্তুটা মানুষকে বেশি নিয়ে যাবে? এবং আপনাকে প্রশ্ন করতে চাই, ওগো নবী, জান্নাতে মানুষদেরকে সবচেয়ে বেশি কোন বস্তুটা নিয়ে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল ওই বিষয় সম্পর্কে, যেই বিষয়টি মানুষকে সর্বাধিক জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে সর্বাধিক জান্নাতে নিয়ে যাবে দুটি বিষয়। এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদা বিরুদ্ধা তাকওয়া মানুষকে সর্বাধিক জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলেছেন হুসনুল খুলুক, সুন্দর চরিত্র মাধুর্য মানুষকে সর্বাধিক জান্নাতে নিয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন, সর্বাধিক জাহান্নামে মানুষদেরকে যে বিষয় কানা নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি বিষয়, একটি হলো মুখ, আরেকটি হলো লজ্জাস্থান। জাহান্নামে সর্বাধিক মানুষদেরকে ঠেলে দেবে মুখ, জবান, সঙ্গে সঙ্গে লজ্জাস্থান। একইভাবে মানুষদেরকে সর্বাধিক জান্নাতে ঠেলে দেবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহর তাকওয়া, খুদা বিরুদ্ধে এবং হুসনুল খুলুক, উত্তম সুৎকৃষ্ট চরিত্র মাধুর্য। সেজন্য আল্লাহর তাকওয়া যেভাবে অর্জন করব, জীবনের প্রত্যেকটা কোনো মুহূর্তে যেভাবে আল্লাহকে ভয় করে চলবো, আল্লাহর দিক নির্দেশনা মান্য করব, অনুরূপভাবে আমাদেরকে সর্বোৎকৃষ্ট চরিত্র ধারণ করতে হবে। এহলৌকিক জীবনের চূড়ান্ত সাফল্য পরকালীন জীবনের চিরমুক্তি অর্জন করবার জন্য। চরিত্র দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। আমার কথার জবাব দিতে হবে। চরিত্র কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হলো আল আখলাকুল হামিদা, প্রশংসিত চরিত্র, যেমন সততা,
দেশপ্রেম, পরার্থপরতা, একইভাবে তাওয়াজু, বিনয়াবনতা ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে সদ্গুণ, প্রশংসিত গুণ। একইভাবে আর কিছু দোষ আছে যেগুলোকে বলে হয় আল আখলাক আর রাযিলা, মন্দ চরিত্র। আর আখলাক আর রাযিলা, মন্দ চরিত্র, যেমন পরশিকাতরতা, বিদ্বেষ, একইভাবে হিংসা পরায়ণতা, একইভাবে দুশ্মনী, একইভাবে দুনিয়ামুখিতা, মিথ্যে কথা বলা, অনুরূপভাবে যত অপরাধমূলক অপতৎপরতা আছে, অন্যায়মূলক অপতৎপরতা আছে, পাপপঙ্কিলতা আছে, সবই হলো আল আখলাক আর রাযিলা, মন্দ চরিত্রের অন্তর্ভুক্ত বিষয়। আল আখলাক আল হামিদা, প্রশংসিত চরিত্র যেটা আছে সেটা আবার কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো আল খুলুকুল হাসান, সুন্দর চরিত্র। 2 নাম্বার হলো আল খুলুকুল কারীম, বিনম্র চরিত্র। 3 নাম্বার হলো আল খুলুকুল আযীম, সুমহান চরিত্র। উদাহরণ দিলে বিষয়টা আরো স্পষ্ট হবে। কেউ আপনাকে একটি চট দিল, আপনি কি করলেন? সম ওজনে সম পরিমাণ একটা চট লাগাই দিলেন। এটা হলো সুন্দর চরিত্র। এটা মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র। এটা ইসলাম স্বীকৃত একটি চরিত্র। কোরআন কারীমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুন বিমিসলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মন্দের বদলে মন্দ দিয়ে দেয়া ইসলাম স্বীকৃত 2 নম্বর যে চরিত্র। কেউ আপনাকে চট দিল, আপনি তাকে ক্ষমা করে দিলেন, এটি হলো বিনম্র চরিত্র। এটি হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের উক্ত আয়াতে বলেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ, যে ক্ষমা করে দিল, যে সন্ধির পথ বেছে নিল, তার প্রতিদান একজন সত্তার কাছে চিৎকার করে বলতে হবে, তিনি কে? কেউ আপনাকে চট দিল, আপনি তাকে শুধু ক্ষমাই করে দেননি, তার যে চট দিতে কষ্ট হয়েছে, আপনি তার হাতকে আরো মেসেজ করে দিলেন। এটি হলো সুমহান চরিত্র, খুলুকুন আযীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চরিত্র ছিল সেটি হলো সুমহান চরিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোচ্চ চারিত্রিক মাধুর্যতার সার্টিফিকেট প্রদান করেছেন। সূরাতুল করমের 4তম আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। অগণবী, আপনি সুমহান সর্বোৎকৃষ্ট চরিত্র মাধুর্যের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। খুলুক আযীমুস ওয়া কামিল হুদুরুকা আদাবেজিস সারি যা কো সিকা গিয়া, उसके कदम से पोंठ पड़ा चश्मे बहार, वो दस्त जिंदगी को गुलिस्तां बना गया, वो दस्त जिंदगी को गुलिस्तां बना गया। अल्लाहु আকবার। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল? তার সর্বাধিক চারিত্রিক মাধুর্যতার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ গুণ ছিল তাকওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকওয়া রাসু কুল্লি শাই। তাকওয়া হলো প্রত্যেকটা ভালো কাজের মূল। প্রত্যেকটা বিষয়ের প্রধান বিষয় হলো, মৌলিক বিষয় হলো তাকওয়া। 3 জন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্নীগণের কাছে গেলেন, গিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মাহাতিল মুমিনিন, হে মুমিনদের মাগণ, আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই, ঘরের ভেতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কেমন ছিল। তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে জানান দিলেন, তখন ওই 3 জন সাহাবীর কেমন যেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে কেমন যেন কম কম বলে মনে হলো। ফাকান্নাহুম তাকাল্লুহা, তাদের কেমন যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে স্বল্প মনে হলো, কম কম বলে মনে হলো। তখন তারা তিন ধরনের বড় ধরনের মারাত্মক ডিসিশন গ্রহণ করেছিলেন। একজন ডিসিশন নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, আমি পুরো রাত্রি জুড়ে আর কখনো ঘুমাবো না, পুরো রাত্রি জুড়ে আমি তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকবো, আর কখনো ঘুমাবো না। আরেকজন সিদ্ধান্ত নিল, আমি বৈরাগ্যতার জীবন অবলম্বন করব, আমি বিয়ে শাদী করব না। তৃতীয় জন সিদ্ধান্ত নিল, আমি সৌমে বিশাল করব, ধারাবাহিক সিয়াম সাধনা করতে থাকবো, ইফতার করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা জেনে ফেললেন, তাদের কাছে গেলেন, তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরা কি তারা যারা এই সমস্ত কথাগুলো বলেছিল, যারা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছিল? তখন তারা বলল, হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা অবশ্যই বিশ্বাস রাখবে। ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, হে আমার সাহাবীরা, তোমরা অবশ্যই বিশ্বাস রাখবে আমি সবচেয়ে বেশি মুত্তাকি, আমার অন্তরে আল্লাহর তাকওয়া সর্বাধিক রয়েছে, আমি সর্বাধিক আল্লাহকে বেশি ভয় করি। তবে আমার আমলের মধ্যে ব্যালেন্স আছে, ভারসাম্য আছে, আমি ব্যালেন্স আউট হয় না। আমার সাহাবী, আমার উম্মতদের প্রত্যেকজন সদস্যকে আমার সুন্নাহকে অনুসরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইস্তান্না বি ফাহুয়া মিন্নি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাহর অনুকরণ করবে সে আমার দলভুক্ত, আমার উম্মতের দলভুক্ত। পক্ষান্তরে যে আমার সুন্নাহকে পরিত্যাগ করবে, অনুকরণ করবে না, সেই আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। नक्शे कदम नबी के जन्नत के रास्ते अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। मोमिन जो फिदा नक्शे को फी पाए नबी हो, मोमिन जो फिदा नक्शे को फी पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নাহর মাঝে ব্যালেন্স আছে। আমার উম্মাহ হলে, উম্মার সদস্য হলে আমার সুন্নাহকে অনুকরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি সর্বাধিক আল্লাহকে ভয় করি, আমি তোমাদের মাঝে সর্বাধিক মুত্তাকি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমরা একটি বৈঠকে গণনা করে দেখলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বৈঠকে 100 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে তওবা করেছেন, ইস্তিগফার করেছেন। রাব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। ও আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার তওবাকে কবুল আবার মঞ্জুর করে নিন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম, নিশ্চয় আপনি অতিশয় তওবা কবুলকারী, অসীম দয়ালু। এভাবে একটি ইস্তিগফার এবং তওবা আল্লাহর কাছে একই বৈঠকে 100 বারের চেয়ে বেশি তিনি করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি
ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি দৈনিক 70 বারের চেয়ে বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করি। 70 বারের চেয়ে বেশি যিনি ইস্তিগফার করতেন। সেজন্য আসুন না আমরা বেশি বেশি ইস্তিগফার করি, সময় পেলে আল্লাহর কাছে তওবা করি। প্রিয় হাজরিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। এক পর্যায়ে তার পাও মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হতো। তখন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলাম, ওগো নবী, আপনি তো এমন নবী যার পূর্বপর যত ধরনের ত্রুটি বিচ্যুতি আছে সমুদয়কে ক্ষমা করে দেওয়া হয়েছে, আপনি তবু এভাবে নামাজ আদায় করেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, তো কি হয়েছে, আমি এভাবে আল্লাহর কাছে ইস্তিগফার করে, এভাবে আল্লাহর ইবাদত বندگی করে আমার উম্মাহকে শিক্ষা দিতে চাই। আমরা দুনিয়াতে কেন এসেছি? আল্লাহর গোলামি করবার জন্য। আল্লাহর গোলামি যে যত বেশি করতে পারবে সে ততই বেশি সাফল্য মণ্ডিত হতে পারবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত চারিত্রিক গুণাগুণগুলো ছিল তন্মধ্য থেকে অন্যতম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বড্ড ধৈর্যশীল, সহিষ্ণু। একজন গ্রাম্য ব্যক্তি এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধেয় সেই কসকসে চাদরখানা পিছন দিক থেকে টান দিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টানের ছুটে গলার উপর এক ধরনের রক্তিম লালাচ্ছন্ন পূর্ণ আঘাত চেয়ে বসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাঢ় পুড়িয়ে তার দিকে তাকালেন, দেখতে পেলেন একজন গ্রাম্য লোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশপাশে অনেক সাহাবা কিরাম ছিলেন, তারা চেয়েছিলেন ওই গ্রাম্য লোকটিকে হত্যা করে দেয়া। আমার নবীকে এভাবে কষ্ট দিয়েছে, এভাবে কষ্ট দিয়েছে, তারা সহ্য করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে থামালেন, তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এভাবে টান দিলে? সে বলল, আমি এসেছি মূলত, আমার দুটি এখানে উট আছে, আল্লাহর সম্পদ থেকে, আপনার সম্পদ থেকে না, এই দুটি উটের উপর আপনি কিছু খাবার তুলে দেন। আপনার থেকে চাচ্ছি না, আল্লাহ থেকে চাচ্ছি। আল্লাহ আপনাকে সম্পদ দিয়ে দেয়, সেখান থেকে চাচ্ছি, আপনার থেকে না, আপনার বাবার সম্পদ থেকে না। দেখেছেন কথা বলার সিস্টেম কত বেয়াদবিমূলক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রতিশোধ দেননি, বলেছেন যাও, তার দুটি উট আছে, একটার উপর জবের বস্তা আর একটার উপর খেজুরের বস্তা তুলে দাও। সুবহানাল্লাহ। এভাবে তিনি সহিষ্ণু ছিলেন, ধৈর্যশীল ছিলেন। উহুদের ময়দানে তার শিরস্ত্রাণ ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, দন্দান মুবারক শহীদ হয়ে গেল। তিনি কুরাইশদের বিরুদ্ধে বদদোয়া করেননি, তিনি তাদের জন্য দোয়া করেছেন, বদদোয়া করেননি। যে সমস্ত কাফের মুশরিক পৌত্তলিকদের নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা ত্যাগ করে হিজরতের মাধ্যমে মদিনায় গিয়ে তিনি পাড়ি জমিয়েছিলেন, তাদেরকে যখন ৮ম হিজরিতে মক্কা বিজয় করেছিলেন, কোন ধরনের প্রতিশোধ গ্রহণ করেননি। তাদেরকে জিজ্ঞাসা করেছেন, তোমরা আজকে আমার কাছ থেকে কেমন ধরনের বিষয় আশা করো? তখন তারা বলেছিল, আনতা আখুন করিম ওয়াবনু আখিন করিম, আপনি দয়াময় ভাই, আপনি দয়াময় ভাইয়ের ছেলে, আপনার কাছ থেকে আমরা ভালো কিছুই আশা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছেন, আমি কোন ধরনের প্রতিশোধ গ্রহণ করতে চাই না, আমি আজকে তোমাদেরকে সেই কথা বলতে চাই হযরত ইউসুফ আলাইহিস সালাতুস সালাম আপন ভাইদের যেই কথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুম তুলাকা, আজকে তোমাদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ নেই, যাও সবাইকে সমান তালে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বোৎকৃষ্ট শিক্ষক। মুআবিয়া ইবনুল হাকাম আস-সালামি একজন আল্লাহর রাসূলের সাহাবী, নামাজে দাঁড়িয়েছেন, অন্যান্য সাহাবীরও দাঁড়িয়েছেন, ইমামতি করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্যবসরে একজন মুসল্লি হাঁচি দিলেন। হাঁচি দিলে সুন্নত হচ্ছে যে জবাব দেয়া, তার হক হচ্ছে তার জবাব দেয়া, ইয়ারহামুকাল্লাহ বলা।
মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি কি করলেন? নামাজে জবাব দিয়ে দিলেন, ইয়ারহামুকাল্লাহ। তিনি জানতেন না নামাজে এভাবে জবাব দেয়া যায় না, জবাব দিয়ে দিলেন। এইদিকে নামাজে এভাবে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেওয়ার কারণে অন্যান্য সাহাবে کرام তাকে এভাবে ইশারা করলো, না তুমি তোমার মুখ বন্ধ করো, এভাবে জবাব দিও না। এবং হাদিসের মধ্যে এসেছে বিবরণে যে সাহাবে کرام নিজেদের যে উরু আছে উরুর মধ্যে আস্তে আস্তে এভাবে মৃদু আঘাত করছিলেন, তাকে কি করবার জন্য? নিশ্চুপ করবার জন্য। তিনি নিশ্চুপ হয়ে গেলেন। নিশ্চুপ হওয়ার পরে মনে মনে চিন্তা করতেছেন, কি রে, আমি তো নামাজ আদায় করছি, ঠিক আছে, নামাজ শেষ হলে না জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিভাবে শাসান, আমাকে কিভাবে বকাশকা করেন, আল্লাহই জানে আজকে কি হয়। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃত করেছেন, উল্লেখ করেছেন, নামাজ শেষ হয়ে যাবার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোনো ধরনের বকাশকা করেননি, আমাকে কোনো ধরনের ধমক দেননি, তিনি আমাকে কোনো ধরনের মারধর করেননি। আমি নির্দ্বিধায় বলতে পারি, আমার জীবনে পূর্বে পরে এমন মহান শিক্ষক আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বলেছিলেন, ইন্না হাদিহিস সালাহ লা ইয়াসলুহু শাইউন ফিহা মিন কালামিন নাস। এই সমস্ত নামাজগুলোতে মানুষের কোন ধরনের কথা শোভা পায় না। নামাজ হচ্ছে তাসবিহ এবং কুরআনুল কারীমের তিলাওয়াতের সামষ্টিকতার নাম। এভাবে মানুষের কথার সাথে সাদৃশ্যপূর্ণ কথা নামাজে শোভা পায় না। একইভাবে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা সূত্রে বর্ণিত আছে, তিনি বলেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর যাবত খেদমত করেছি, তিনি কখনো আমাকে উফ শব্দ পর্যন্ত শোনাননি। কোন কাজ আমি করেছি তিনি বলেননি তুমি কেন এই কাজ করেছো, কোন কাজ আমি করিনি তিনি এই কথা বলেননি, ম্যাডাম সোনাতা হাদা, তুমি এটি কেন করোনি, এ কথা বলেননি। এভাবে তিনি তার কালাতিপাত করেছেন, আমাদের জন্য আদর্শ রেখে গিয়েছেন। প্রিয় হাজরিন, কার চরিত্র কেমন তার স্ত্রীগণ সবচেয়ে বেশি জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ চমৎকার আঙ্গিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মাধুর্য কেমন ছিল তা ফুটিয়ে তুলেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তখন বলেছিলেন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরার মাঝে সর্বপ্রথম কুরআনুল কারীমের বাণী প্রাপ্ত হলেন, প্রত্যাদেশ প্রাপ্ত হলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। এই প্রত্যাদেশ নিয়ে যখন তিনি বিহ্বল হয়ে শঙ্কিত হয়ে ঘরে ফিরলেন, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, ইন্নাকা লা তাসিলার রাহিম ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈন আলা নওয়াইবিল হক। আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত করবেন না। আল্লাহ আপনার মাঝে এমন কিছু গুণ বৈশিষ্ট্য রেখেছেন, যার মাঝে সমস্ত গুণ বৈশিষ্ট্য থাকে, আল্লাহ তাকে কখনো লাঞ্ছিত করতে পারেন না। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন ছিল? তিনি বলেছেন, কানা খুলুকুহুল কুরআন, কুরআন যে রূপ তার চরিত্র মাধুর্য ছিল সেরূপ। কোন চরিত্র আদর্শবান চরিত্র হওয়ার জন্য এবং পৃথিবীর মাঝে সর্বস্বীকৃত সর্বসমাদৃত চরিত্র হওয়ার জন্য, আদর্শ হওয়ার জন্য দুটি মানদণ্ড আছে। আমি এগুলো বলে শেষ করে দিচ্ছি, সময় আর নেব না। একজন দার্শনিক চমৎকার বলেছেন, লজিক্যালি স্পিকিং ইটস ইম্পসিবল ফর এ পারসন টু বি ডিমড অল দ্য বেস্ট এজ এ পারফেক্ট এক্সাম্পল। কোন ব্যক্তি উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আদর্শ হবার জন্য যৌক্তিকতার নিরিখে তার মাঝে অবশ্যই দুটি মানদণ্ড থাকতে হবে। এক নাম্বার হলো তার যত অ্যাক্টিভিটিস, হ্যাবিটস, তার যত কর্মকাণ্ড, যত অভ্যাস, তার যত কর্ম কথন উচ্চারণ আচরণ সমুদয় ওয়েল ডকুমেন্টেড থাকতে হবে, নথিভুক্ত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত জীবন
পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এভাবে জীবনে প্রত্যেকটা ক্ষণমুহূর্ত বলো, প্রত্যেকটা বিষয় ওয়েল ডকুমেন্টেড আছে। তিনি আমাদের সর্বোচ্চ আদর্শ। দ্বিতীয় নম্বর হচ্ছে, কোন ব্যক্তি পরিপূর্ণ আদর্শ হওয়ার জন্য অবশ্যই তার আদর্শ পরিপূর্ণ হতে হবে। তার জীবনে যেমন দারিদ্রতা থাকবে, প্রাচুর্যতাও থাকতে হবে। তিনি যেভাবে সমাজের সর্বনিম্ন স্তরে থাকবেন, সর্বোচ্চ স্তরেও থাকতে হবে। তাকে রাষ্ট্রপতি হতে হবে, সরকারও হতে হবে, যাতে সর্বমহলের মানুষ তাকে আদর্শ হিসাবে গ্রহণ করতে পারে। প্রিয় হাজরিন, আমি আর দীর্ঘ করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নবী আমাদের জন্য পাঠিয়েছেন, যাই নবীর মাঝে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ আদর্শ রয়েছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। প্রকৃত যারা মুমিন আছেন তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে সুমহান সর্বোৎকৃষ্ট চরিত্র, মাধুর্য এবং আদর্শ। সুবহানাল্লাহ, আমরা তাকে ফলো করব, পৃথিবীতে অন্য কাউকে নয়। তিনি আমাদের জন্য এক্সিলেন্ট এক্সাম্পল, তাকে ফলো করতে হবে। কোনো খেলোয়াড় কেনা, কোনো নাউজুবিল্লাহ কোনো মডেল কেনা, তথাকথিত কতগুলো মডেল আছে না, এগুলো কেনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। তার চরিত্র, মাধুর্য এবং আদর্শ কোন নির্দিষ্ট সময়ের সাথে রেস্ট্রিক্টেড নয়, সীমাবদ্ধ নয়। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বোপরি আন্তর্জাতিক জীবন পর্যন্ত তার সুমহান আদর্শ আমাদের জন্য রয়েছে, এগুলো ফলো করতে হবে। প্রিয় হাজরিন, ইংল্যান্ডের যে ব্রিটিশ মিউজিয়াম আছে সেখানে লেখা আছে সেজন্য, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল কিপার, এজ এ ল মেকার, এজ এ রিফর্ম অফ সোসাইটি, মোহাম্মদ ইজ সুপার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে লেখা আছে, শিক্ষক হিসাবে, পিতা হিসাবে, আইন প্রণেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে পৃথিবীর সর্বসেরা মানব হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর উইলিয়াম মুর বলেছেন, হি ওয়াজ দ্য মাদার মাইন্ড not only of his own age but all of us. নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগ আগমন করেছিলেন সেই যুগের তিনি সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন না, তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন। সুবহানাল্লাহ। সেজন্য আজকে সেই কথাই বলতে চাই, যে সমস্ত কুলাঙ্গাররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কালিমা লেপন করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন নিয়ে কটূক্তি করে, নানা ধরনের মন্তব্য করে, আমরা অঙ্গুলি সোজা করে তাদের চোখে অঙ্গুলি রেখে বলে দিতে চাই, তারা নিতান্তই ভ্রান্ততার উপর আছে। ইংল্যান্ডের মিউজিয়ামে আছে, পুরো বিশ্বময় এটা স্বীকৃত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর মাঝে সুপারম্যান অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মাঝে সর্বসেরা মানব। এবং যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটূক্তি করে, আমরা নির্দ্বিধায় কোরআনের ভাষ্য মোতাবেক বলতে চাই, তারা পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, ঠিক কিনা?